আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজ হচ্ছে ঈদের পরদিন, যেই দিন আমি ভিডিওটা আপলোড দিতে যাচ্ছি। আর ঈদের দিন আসলে শ্যুট করেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। কারণ ঈদের দিন প্রচুর ব্যস্ততা থাকে, যার জন্য আসলে হয় না। তো ঈদের সকালটা শুরু হয়ে গেছে আর সকাল থেকেই কিন্তু কাজের ঝামেলাটা শুরু হয়ে যায়, যেহেতু কোরবানির ঈদ। তো সকালে একটু মিষ্টি জাতীয় না হলে হয় না, তো তার জন্যে কিন্তু একটু সেমাই রান্না করছি। আর এই সেমাইটা কিন্তু আমার খুব পছন্দের। এটা হচ্ছে পাউরুটি দিয়ে যে ডেজার্টটা তৈরি করছি। তো সেই সাথে আরও কিছু ডেজার্ট তৈরি করেছি। আসলে সব কিছু ভিডিওতে শ্যুট করা আর ঈদের দিন এত ব্যস্ত থাকি, সম্ভব হয় না। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো পাউরুটি দিয়ে এই বিস্কিটটা আসলে তৈরি করে নিচ্ছি খুবই ঝটপট। আর সেই সাথে বাকি আরও অনেক কাজ আছে, যেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করব। তো জানি ঈদের দিন সবাই অনেক বেশি ব্যস্ত থাকেন, কারণ ঈদের দিনটাই এমন থাকে। শুধু আমি নয়, প্রতিটা গৃহিণী কিন্তু খুব ব্যস্ত থাকে এই দিন। সকাল থেকে সারাদিন কিভাবে যে কেটে যায়, কোন দিক দিয়ে যে কেটে যায় আসলে বলাই যায় না, এতটা কাজ থাকে। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে যে কোরবানি। তো কোরবানিটাই হচ্ছে মেন জিনিস। আল্লাহ কিন্তু এই দিনে কোরবানিটা যাদের আসলে কি বলবো, যাদের অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, যাদের উপর কোরবানি একদম ফরজ হয়ে গেছে, তাদেরকে কিন্তু কোরবানি না দিলে সেটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাই আমি বলবো, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি দেন। আর কোরবানিটা খাস নিয়তে দিতে হবে, যেন আল্লাহ একদম মন থেকে দিলে আল্লাহ সেটা কবুল করে নেবে। আর আল্লাহ যদি কবুল করেই না নেয়, সেই কোরবানির কিন্তু কোনো মানে হয় না। তাই আপনাদের মনটা পরিষ্কার রাখতে হবে আর নিয়তটা সঠিক রাখতে হবে। তো যাই হোক, এদিক দিয়ে আমার সেমাই রান্না করা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমি একটু শ্যুট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বাহিরে কাজ শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু একদম কাজ মোটামুটি আজকের যে ঈদের কাজ, আজকের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যান্য দিন আসলে দেরি হয়ে যায়। তো কি বলবো, একটু ভিডিও করছি, কেউ খারাপভাবে নেবেন না। তো আমার হাজব্যান্ড তারা কিন্তু মাশাআল্লাহ এখানে কোরবানি দেয়। আর এই কোরবানিটা কিন্তু তারা বেশিরভাগ অংশটাই কিন্তু গরিবদের জন্য রাখে। তো আমরা দেখা যায় কোরবানি দিয়ে ৩ ভাগের ১ ভাগ নিজেদের জন্য। আমরা কিন্তু ১ ভাগ পরিমাপ মতো নিজেদের জন্য আনি না, তার চেয়ে অনেক কম আনি ঘরে। আর বাকিটাই কিন্তু গরিবদের জন্য বিলিয়ে দেওয়া হয়। তো দেখছেন ঈদের দিন সবাই অনেক ব্যস্ত। এদিক দিয়ে গরু কি করছে, কাটাকাটি করছে, আর এদিক দিয়ে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। একটু দেখেছেন কিনা? রান্না বসিয়েছে এই কারণে, এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু দুপুরে খাওয়া-দাওয়া করবেন। আর সেইজন্য কিন্তু প্রথমেই কাটার পর কিছুটা অংশ, এটা প্রতিবারই হয়, কিছুটা অংশ ভালো পরিমাপই। তো এখানে কিন্তু রান্না করা হয় সবার জন্য, সবাই যেন তৃপ্তি করে খেতে পারে ঈদের দিন। আর কাজ করে যেন কেউ যেন খালি পেটে না থাকে এবং বাসায় গিয়ে খেতে হবে এরকম অবস্থা যেন না হয়। তার জন্যে কিন্তু একদম প্রথমেই তাদের জন্য রান্না বসিয়ে দেওয়া হয় গোশতটা কাটার পরপরই। তো এখান দিয়ে কিন্তু কাটাকাটির কাজ চলছে, সেই সাথে এখানে রান্নাও প্রায় হয়ে যাচ্ছে। আর দুপুরে হলেই কিন্তু সবার খাওয়া-দাওয়া করিয়ে দেওয়া হবে। তো এই অবস্থাই হয় প্রতিবার। তো সবাই খুব ব্যস্ত, কারণ যেহেতু কোরবানির ঈদ, কোরবানিটা যেন সম্পূর্ণভাবে হয়। আর সেই সাথে সকাল থেকে কিন্তু আকাশটা খুব মেঘলা ছিল। আর এই অবস্থায় আসলে সবাই ভয় পাচ্ছিল যে যদি এখন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সবার কাছে খুবই ক্ষতি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর সব কাজই ভালো। আল্লাহ যাই করেন তাতেই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো আল্লাহ কিন্তু খুব সুন্দরভাবেই কাজটা সম্পূর্ণ করেছেন এবং কোনো বৃষ্টি হয়নি। তো আবার আকাশটাও কিন্তু খুব রোদে ছিল, রোদ যে ছিল তেমনও না, খুবই মেঘলা ছিল, যার জন্যে কিন্তু রৌদ্র ছিল না, সবাই খুব ভালোভাবে কাজ করতে পেরেছে। তো এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। তো আর কি বলবো, এখানে একটু কাজ আমি আসলে শেয়ার করছি। এখান দিয়ে কিন্তু ঘরেও আমাদের কাজ মোটামুটি চলছে। তো সেই সাথে বাহিরে একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে আসলে প্রতি কোরবানির ঈদ এইভাবেই যায়, খুব ব্যস্ততার মাঝে। আর এখান দিয়ে কিন্তু ঘরে আমি যে শুধু শ্যুট করছি তা নয়, ঘরে কিন্তু প্রচুর কাজ। এখান দিয়ে কিন্তু ঘরে এখানে ৩ জন কাজের মানুষও নিয়েছি আমরা। কারণ আমরা কিন্তু আমাদের সাথে ছোট বাচ্চা, তো আমরা কিন্তু পারি না করতে। যার জন্যে লোক নিতে হয় প্রতিবার। তো এখন লোক নিয়েছি। এখানে যেহেতু গরু কোরবানি দিয়েছে, প্রথমেই কিন্তু ভুঁড়িটা পরিষ্কার বাহির থেকেই করেছে, সেখানেও লোক আছে। সেখান থেকে একদম ভালোভাবে ময়লাটা ফেলে দিয়ে ঘরে দিয়ে দিয়েছে। আর ঘরে দেওয়ার পর বাকিটা কিন্তু ওনারা করে নিচ্ছে। তো এখানে ভালোভাবে বটটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে বাকি যে কাজ সম্পূর্ণটাই ওনারা করে দিবে। তো তার জন্যেই তারা বসে করছে। তা আমি ভাবলাম একটু শ্যুট করি।
তো এই যে একটা খালা উনি কিন্তু বাহির থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছে আর একজন কিন্তু কেটে দিচ্ছে। তো এখন আমি এগুলোকে সেদ্ধ করে দিয়েছি আর সেদ্ধ করার পর আরেক আপা কিন্তু বসে গেছেন এই সেদ্ধ করেছি সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে। তো আমি ভাবলাম অন্যবার কিন্তু আমিই করি। তো অন্যবার করতে গেলে হয় কি অনেকটা সময় লেগে যায়। ভাবলাম যে ওনাদের দিয়ে একটু আগে কাজটাকে মোটামুটি কমপ্লিট করে রাখি যেন বাচ্চা নিয়ে পরে আর ঝামেলা না হয়। তো তার জন্যে কিন্তু এদিক দিয়ে ওনারা কাঁচাটা ভালোভাবে পরিষ্কার করছে আর আমি এদিক দিয়ে সিদ্ধ করে দিয়েছি সেটা আবার এই আপা কেটে নিচ্ছে। তো এটা কেটে দিলে হয় কি এরপর আমি আবার লাস্ট যেই ফিনিশিং সেটা করব একদম ভালোভাবে দেখে তারপর কেটে নেব। তো এই হচ্ছে আমার ব্যাপার। তো এই দিক দিয়ে একটু শ্যুট করে নিলাম। বাকি এরপর আমি আসলে আর ভিডিও করতে পারিনি কারণ এরপর ঘরের মধ্যে গোশত দিয়েছে যেটা আবার প্যাক করে আসলে ফ্রিজে রাখতে হয়েছে। তো সেই কাজটাও কিন্তু আমরা আমার যা আছে আমি আছি আমরা কিন্তু সেটা করেছি। তো সেই সময় ভিডিও করব সেটা আসলে ভুলেও গিয়েছি যার জন্য বাকিটা আর কিছুই করতে পারিনি। এই একটু দেখালাম। কারণ সারাদিন এত ব্যস্ত আবার বিকেলে কিন্তু দেখা যায় নিজেদের ঘরেও আবার টুকটাক রান্না করতে হয়। আর দুপুরে কিন্তু আমাদের কোনো রান্না মোটামুটি করতে হয়নি। বাহিরে দেখিয়েছি যে রান্না করছে সেখান থেকেই কিন্তু গোশত দিয়েছে এবং পোলাও রান্না করেছে। বাহির থেকে খাবারটা ঘরে দেয়। আর যার জন্যে ঘরের মধ্যে মোটামুটি দুপুরে কোনো রান্নাই করতে হয় না। তো বাহির থেকে খাবার দিয়ে সেটাই আমরা সবাই খাই। আর সেই সাথে বিকেলে কিছু রান্না করব। সেটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে সবকিছু গুছিয়ে তারপর। তো এই যে আমার ঘরের জানলা থেকে কিন্তু দেখা যাচ্ছে এদিক দিয়ে একদম মাংস কেটে কমপ্লিট। এরপর কিন্তু এটা খুব ভালোভাবে মাপজোক দিয়ে প্যাকিং করা হবে। আর তারপর দিয়ে দেওয়া হবে সবার মাঝে। তো এভাবেই প্রতি ঈদ আমাদের কাটে এইভাবেই। তো যাই হোক সবার সাথে একটু শেয়ার করলাম। কেউ খারাপভাবে নেবেন না। কারণ অনেকেই আছে এটাকে বাজেভাবে নেয় যে কোরবানি এবার দেখানোর কি আছে? আসলে দেখানোর কিছুই না। ডেইলি লাইফে যা করি সেটা শেয়ার করি। ভাবলাম ঈদের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই সামনের দিনগুলো যেন ভালো হয় সেই জন্য শুভকামনা। তো আর কথা বাড়াচ্ছি না। সামনে আরও ভিডিও আসতে যাচ্ছে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো। তো সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।